ইচ্ছা বাচ্চা মাইল লাগছে, আমি গাড়ি তুলে নামিয়ে আমার পথে বেরিয়ে লিছে, আমারে বেরিয়া দৌড়াইয়া লইয়া আইসে বাড়িতে আমারে খাউন চিলারে আইয়া অর্ডার দিছে এই সুতমার নির্ফুড়িরে মার সুতমার জায়েদ এবার জাহাঙ্গীর ও 4জন মাইসে আমারে আনিছে আমার 4জন মাইসে আঁকি বেরিয়া একবারে যেটা বন্ধরে তারা অত্যাচার করছে, ছোটো ছোটো বাচ্চা আনতে লাগছে, ছোটো ছোটো বাচ্চা আনতে মাইল লাগছে। আমার দেওরে গাড়ি তাকে ও মামা যেখান যেত রে বাবা আমি শেষ করবো রে বাবা মামি আইতো পারছে না, কাউন্সিলার অর্ডার দিছে এটা ফুরুত্তায় মায়ের করে তারা বাড়িতে অত্যাচার করতরা। এই আমার বাড়ির কোনো একটা জিনিস রাখছে না, আমার ঘর দুয়ারের ঘর আইছে আইয়া কোনো একটা জিনিস রাখবার মতো না। আপনারা দেখো কাকিয়া আমার বাচ্চা আনতে তোর নাই করছে, এর মধ্যে আমার যেমনি আইয়া সেদ মারছে আমি লগালো করে গেছি, তো উঠি আমি চারটিয়া গেছি, বাদে মারছে আমার ও বাজু বা দিয়া হকি স্টাইল দিয়া বাড়ি ওনার মাঝে যেমনি বাড়ি মারছে আমি উঠিয়া গেছি কি দৌড় দিছি, জানালা বাই গিয়া আমি বাঁচিছি। পাওয়ার মাঝে তখন লাম্পা কিতা রোড দিয়া যেমনে ফাড় মারছে আমার এখান খানা করে লিছে। গড় 4-5 গরু আমাইয়া তারা অত্যাচার করছে, খালি বেটি না আমরা 2 বেটি গরু আমানি দেখিয়া ইটার গড়ে দুয়ারে ইটা খাইয়েও ফরিয়া বেটি মরি গেছে। তার আর বস্তির ফুয়া মায়ের করছে, আর আমার দেওরের ফুয়া লগে আসিল ওখানে তার উপরে দোষ দিয়ে আমরা উপরে একটা দুশ্মনী মিটাইছে তারা আগের বুঝছো নি। আমরা দোকানদারি দিলা এরপরে 82 পয়েন্ট একটা দোকান আছিল, আর দোকানটা তারা জুড়ে নিছে আমরা, আর দোকানটা সারা জুড়ে চাইছে বাঙ্গিয়ার রঙ্গিয়ার নষ্ট করতে গাড়ি গুড়াইটা কুচুর আছে না একটা গাড়ি 2-3 গাড়ি এনে জ্বালাইছে। আমার ফুয়ার গরুর মাঝে মেস মারি আগুন লাগাইছে, এর মাঝে যা টাকা পয়সা সোনার উপর যা আছে সব তারা কুচুর আছে না, গরু কাপড় বালা কুচুর আছে না, সপ্তাহ অত্যাচার করিয়া লইয়া গেছে। আমরা বুট দিছি না হোক জিতে তাই নেই জিতটা বুট দিছি না আমরা কেন তারা বড় কলোনির মাসে বুট দিছি না কেন এই জিতে তাই জিত মিটাইছেন বুঝছেন নি। তারা গড়ো আইয়া হামলা করিয়া মাল সব কিছু খাটিয়া গড়ো আগুন লাগাইয়া সোনা টাকা পয়সা সব কিছু নিয়া গড়ো আগুন লাগাইয়া যেন মারা গেছেন। দুমার নিঃশ্বাসে আগুনের গরমে শ্বাস বন্ধ এইখানেও মারা গেছেন। সবে পরে তান্ডে জালে না দিকে বার করিয়াও ডাক্তারও নিয়ে গেছেন, ডাক্তারও নিয়ে অনেও দেখা যায় তাই মারা গেছেন উসমানী মেডিকেল নিয়ে। আসলে ঘটনাটা হইল কি আপনার দীর্ঘদিন ধরে এরা ইয়াবা ব্যবসা করিয়ার সুদের ব্যবসা করিয়ার বিভিন্ন ধরনের মানে যত ধরনের আকাম কম করিয়ার আমরা যুব সমাজ মুরব্বিয়ান 10 গ্রামের মানুষে এর আগে কাউন্সিলর জনাল আবেদিন চাচা তান্ডে লইয়া জাহাঙ্গীর চাচা কাউন্সিলর তান্ডে লইয়া ইভেন আপনার মহিলা কাউন্সিলর আমরা হাজিরাফাড়া লইয়া উপজেলা টিও অবগত করিয়া সবরে লইয়া আমরা আজ থেকে 2-3 মাস আগে যখন খেলা হয়েছে তখন বড় একটা আমরা অনুষ্ঠান করিয়া তারা প্রতিবাদ জানাইছি। তো তাই আমরা আশ্বস্ত করিয়া গেছেন নেক্সট এগুলো হইতো না। এখন দেখা যায় তারা ইয়াবা ব্যবসা করে সুদকুরি করে বিভিন্ন ধরনের ব্যবসা করে বাজে কাম করে করার পাশাপাশি তারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করছে। সন্ত্রাসী কার্যক্রম কীরকম যে কোনো একটা বাচ্চার লাগে মাইল লাগলেও তারা ছোটো ছোটো বাচ্চাতে স্ট্যাম্পিং করে দেয়, তারা দেশীয় দা রামদা এগুলো লইয়া বাড়ি যায়। তখন দেখা যায় আমরা এই গ্রামটা আমি কই আপনার বহরাবাসী গেলাম মেইন এই যে গ্রামটা পাশাপাশি আলবারাকা আছে, মিরমোল্লা আছে, গুচ্চগ্রাম আছে, সিরাজনগর আছে, এইসব এলাকার মানুষ হলে গিয়ে অত্যন্ত নিরীহ এবং সহজ সরল। এরা সকালে যায় বিকালে বাসা ফিরিয়ে আয়, এগুলো নিয়ে তারা এত মাথা নেই। তারা এই সুযোগটা সদ্ব্যবহার করেন, ইয়াবা ব্যবসা করে আমরা সমাজটা নষ্ট করার এখন সন্ত্রাসী কার্যক্রম শুরু করছে। আমরা গতকালকে এইরকম একটা ছোটো বাইরে যখন ইয়ে করছে তার বড় ভাই গেলে তার বাপরে কাছে গেছে যেখানে কিতা হয়েছে তখন তারা শুদ্ধ তখন তারা দেশীয় অস্ত্র লিয়ে তারা মারামারি করছে। এই সমাজের মানুষ আপনি জানেন তো যে কোনো মানুষ অতিষ্ঠ হয়ে গেলে ধৈর্যের একটা সীমা আছে, ধৈর্যের বাদ ভাঙিয়ে তখন আমরা কালকে প্রতিবাদ করছিলাম, আমরা সাময়িকভাবে হয়তো মাংস করছিলাম। কিন্তু এখন এই যে মহিলা মারা গেছেন মহিলা যে মারা গেছেন তাই নিয়ে গিয়ে একজন হাঁটুর রোগী বৃদ্ধ মানুষ এবং বেশ কিছুদিন তাই অসুস্থ আসলা। এখন তারা খবর যে আমরা মার্ডার করছি, মারা গেছে আসামি। ওকে ওয়েল, বাংলাদেশেও তো আইন আছে, আইনে তো যে কোনো রোগী হোক যেভাবে মারা হোক অ্যাক্সিডেন্ট হইলে পোস্টমর্টম করিয়া দেখো। আমরা যদি তার মহিলারা এত মানুষ তো এরা হইলে গিয়ে বড় বড় ব্যবসায়ী সুরাখার বাড়ি তারা তো মহিলারা মারবো, এটা তো সিম্পল একটা জিনিস ভাই। গতকালকে ঘটনাটা মূলত আমার যে বড় ভাই আর ছোটো ভাই বাজারও যার আর কি হাটিয়া রাস্তা মুখে, তো যেখানে মনে মাদক বিক্রি করা হয় ওদিকে রাস্তা মুখে হাটিয়া যাওয়ার এবং নুরুর ছেলে ছোটো ছেলে মাদক বিক্রি করে, তখন তৎকালীন আমার ভাই রাস্তা মাদক বিক্রি করে আমার ভাই নিষেধাজ্ঞা দিছে যে তোমরা রাস্তা থেকে সরিয়া তোমরা রাস্তা কিতে আরম্ভ করছো মাদক বিক্রি করে এখানে। তো তৎকালীন তারা মাদক ব্যবসা করে, তখন তারা নিষেধ দেওয়ার কারণে
তারা অস্ত্র শস্ত্র লইয়া তার উপরে হামলা করছে প্রথম স্টেপিং করছে আমার বড় ভাইরে। তখন মনে হোক আমার বড় ভাইয়ের সাথে আমার ছোটো ভাই আসলো পিছনে দৌড়িয়ে আইছে, আমার সাথে সাথে আমার ছোটো ভাইরও স্টেপিং করছে। তো স্টেপিংগুলো মনে হয় এখানেও থামিয়া নাই, তারা এর আগে আমাদের এলাকার অনেক ছোটো ভাই বাদারে তারা স্টেপিং করছে। তারা মাদকটারে চড়াইতে এমন পর্যায়ে লেগে গেছে আর কি, মাদকটা দিয়ে এই এলাকার একটা জিম্মি করে লিয়েছে তারা। তখন তৎকালীন আমাদের এলাকার যে মুরব্বী হল আছেন, এরা আমরা রাস্তায় গিয়া প্রতিবাদ জানাইছি, জানানোর পরে তারা এই যে তারা অগ্নিসংযোগ করছে, তারা বাসার মাঝে বাংচুর করছে, এগুলো তারা নিজে আর কি চক্রান্ত করিয়া তারা নিজেই এই ঘটনাটা সাজাইছে আর কি। একজন মানুষ যে মারা গেছে, এই যে মানুষটা হচ্ছে আপনার বৃদ্ধ মানুষ হঠাৎ হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বৃদ্ধ মানুষ মারা গেছে, এই স্ট্রোক করছে, এই বৃদ্ধ মানুষটারে আনিয়ে তারা চক্রান্ত করিয়া স্যার যে আমাদের এলাকার উপরে একটা রঙ্গাইতর। তো আল্লাহর আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখিয়া হই যে এটা যদি মনে রাখা পোস্টমর্টমটা সুষ্ঠুভাবে তদন্ত করা হয়, তখন আমরা ইনশাল্লাহ আমাদের একটা সুষ্ঠু তদন্ত বাড়িয়ে আইব। তো এটা টোটালি আমাদের গ্রামবাসী দেখছে যে এটা পুরোপুরি আমাদের গ্রামের উপরে আর কি কালো মিথ্যা বানোয়ার এটা সৃষ্টি করা হয়। এটা গিয়া তুচ্ছ জিনিস লইয়া 2 বাচ্চা 10-11 বছরের 2টা বাচ্চা লইয়া মানে একটু কথা কাটাকাটি লইয়া তারা বহর কলোনি এবং গুচ্ছগ্রাম 3 গ্রাম মিলিয়ে আইসে আমরা অ্যাটাক করার লাগে। আমরা আসলে মাইরের কোনো উদ্দেশ্য নাই, আমরা প্রতিষ্ঠান আছে সামনে, আমরা মাইর করার কোনো খেয়াল নাই। তারা একবারে 3 গ্রাম মিলিয়ে আইয়া আমরার দোকানও পয়লা হামলা করছে, হামলা করিয়া আমরার দোকানের ক্যাশ লুট করছে। স্বয়ং জয়নাল আবেদিনে আমরা নেতৃত্বে এই কামটা করা হয়েছে। স্বয়ং কাউন্সিলরে অর্ডার দিছে দোকান লুট করার লাগি, বাসা লুট করার লাগি, এবং তারা দোকান লুট করিয়া যারা নিরীহ মানুষ এই এলাকার নিরীহ মানুষের ঘর দরজা ভাঙচুর করছে। তারপর ওই যে আমার শালা সামাদ, তার বাড়িও ভাঙচুর করছে, তার নগদ অর্থ এবং তার টেকা স্বর্ণ অলংকার এবং 2টা গাড়ি, অনেক মূল্যবান জিনিসপত্র, 2টা বাইসাইকেল অনেক ক্ষয়ক্ষতি করছে, গ্লাস ভাঙছে। লাস্ট পর্যন্ত একজন পাশের আমাদের চাচি হন, উনি শ্বাসবদ্ধ হয়ে মারা যান।